ভদ্রমহিলা ভদ্র মহোদয়গণ, ডেভিড বিল্ডিং থেকে ম্যাক্সিম বলছি। হ্যালো মাই ম্যাক্সিম মাঞ্চার্স। আমি এখন ম্যাপ ডিজাইন অফিসে আছি। বন্ধু, তুমি প্রায় প্রস্তুত। তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। স্ট্রিমের জন্য প্রস্তুত। ঠিক আছে। আমি কার্টুনে ভয়েস ওভার দিয়ে থাকি, কার্টুন মিমিক্রি, তারপরে হচ্ছে অ্যানিমেশন ভিডিওগুলোতে ভয়েস ওভার দিয়ে থাকি। জনপ্রিয় বলতে আমি ফ্রি ফায়ারের সাথে কাজ করেছি, গারিনা ফ্রি ফায়ারের সাথে কাজ করেছি তাদের ম্যাক্সিম ক্যারেক্টারের সাথে, এবং আমি বিভিন্ন কার্টুনে বাঘশিয়ালের কণ্ঠ দিয়ে থাকি এবং তাছাড়াও বিভিন্ন ধরনের কণ্ঠ দিয়ে থাকি, প্রায় 10 রকমের কণ্ঠ আর কি মিলিয়ে দিয়ে থাকি। হ্যাঁ, মিমিক্রিও করি। বন্ধু, তুমি প্রায় প্রস্তুত। তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। হ্যালো মাই ম্যাক্সিম মাঞ্চার্স, স্ট্রিমের জন্য প্রস্তুত। ভদ্রমহিলা ভদ্র মহোদয়গণ, ডেভিড বিল্ডিং থেকে ম্যাক্সিম বলছি। তো ফ্রি ফায়ারের ভয়েস ওভারগুলো ঠিক এরকমই থাকে, এবং ওরা ইভেন্টে যে ভিডিওগুলো করে সেই ভিডিওগুলোতে আসলে আমার ভয়েস ওভারগুলো যায়। আমি যদি আপনার এই স্ক্রিনের পাশেই ফ্রি ফায়ারের ভয়েস ওই আর্টিস্টটা প্লে করি, ওর লিপের সাথে কি আপনার লিপ মিলবে? হ্যাঁ, অবশ্যই মিলবে। আপনি আপনার পছন্দের প্লেয়ারকে, মানে কার ভয়েস, যে ভয়েসগুলো দিয়েছেন তার মধ্যে আপনার পছন্দ কি? ম্যাক্সিম। আর আমি আসলে গেম খেলি না, তো গেম সম্পর্কিত আমার কাছে জ্ঞান কম। তবে আমার বিভিন্ন কাজিনসরা আছে, তারা গেমটা খেলে, তারা জানে ম্যাক্সিমের জনপ্রিয়তা আসলে কতটুকু। তো তারা যখন বললো যে ম্যাক্সিমের ভয়েস তোমার, প্রথমে তারা বিশ্বাস করতে চায়নি যে ম্যাক্সিমের ভয়েস ওভারটা আর কি আমি দিয়েছি। তো যখন আসলে তাদেরকে আমি করে শোনালাম, তারপরেও তারা বিশ্বাস করতে চায় না, বলে তুমি নকল করছো। পরে যখন আমি স্টুডিওর ভিডিওগুলো তাদেরকে দেখাই, তো তখন যে তারা হচ্ছে বিলিভ করে। হ্যালো মাই ম্যাক্সিম মাঞ্চার্স, নতুন আপডেট সম্পর্কিত তথ্য জানতে আমার সাথেই থাকুন। আমি এখন ডেভিড বিল্ডিংয়ে আছি। মানে ডেভিড বিল্ডিং মানে হচ্ছে যেখানে আপডেট সম্পর্কিত তথ্যগুলো জমা থাকে। তো ম্যাক্সিম হচ্ছে ভ্লগ করে সেগুলো হচ্ছে মানুষের কাছে তুলে ধরে আর কি, প্লেয়ারদের কাছে তুলে ধরে। না, অনেক টাকা পেয়েছি তা না, যতটুকু পেয়েছি আমি তাতেই আমি সন্তুষ্ট। প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি যে ফ্রি ফায়ারের মতন কোম্পানির কাছে আমি কাজ পাবো বা আমি সিলেক্টেড হব। আমাকে 21 বারের মতন অডিশন দিতে হয়েছে এটার জন্য। তাদের যোগাযোগ হয় আমার একটা এজেন্সির মাধ্যমে, তো সেখান থেকে তারা অডিশন দিতে বলেছিল। তো আমি বাসায় বসে রেকর্ড করে তাদেরকে পাঠাই, তারপরে তারা হচ্ছে আমাকে স্টুডিওতে ডাকে। স্টুডিওতে আরও 5-6 জন ছিল, তো প্রত্যেকজনের থেকেই তারা হচ্ছে অনেকবার করে, আমি বললাম না 21 বারের উপরে আমার সেই অডিশনটা দিতে হয়েছে ম্যাক্সিম ক্যারেক্টারের জন্য, কারণ এনার্জি লেভেল ম্যাচ করছিল না তাদের। তো সব শেষে আবার বাসায় ফেরার পর তারপরে আবার তারা বললো যে এই লাইনগুলো আবার আমাদেরকে একটু রেকর্ড করে পাঠাও। তো 3 ধাপে অডিশনের পর তারপরে যে আমি সিলেক্টেড হয়েছি। প্রমোশনাল ভিডিওগুলোতে ব্যবহৃত হচ্ছে, তবে কথা চলছে কিছুদিন পর মনে হয় আমি গেমের ভিতরেও ভয়েস শোনা যাবে আর কি। আসলে আমার কাছে মনে হচ্ছে এটা দিন দিন গ্রো করছে। যেমন আমার মতন এমন অনেকে আছে যারা কাজ করে, তো আসলে তাদেরকে সবার সামনে আনা উচিত এবং তাদেরকে আরও স্বীকৃতি দেওয়া উচিত, তাহলে আই থিঙ্ক তারা সাহস পাবে। আমি খুবই ছোট মানুষ, আমি বলছি না আমি খুবই মহৎ মানুষ বা আমি খুব বেশি কাজ করে ফেলেছি। আমি আরও বেশি কাজ করতে চাই এবং আমি চাই এই শিল্প চর্চার মধ্যে থাকতে, এবং আমি চাই ক্রিয়েটিভ কিছু কাজ করতে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এটার ফিউচার ভালো হবে যদি আমরা সবাই মিলে এটাকে সাপোর্ট করি। হ্যাঁ, যেমন আমার কার্টুনের সবচেয়ে ভালো লাগে আমার শিয়ালের ভয়েসটা দিতে, অনেক দুষ্টু শিয়াল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাস্তব জীবনে আমি ঠিক সেরকমই শিয়াল। তো বাঘমশাই, দেখুন আমার গিন্নি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনি কিছু একটা করুন বাঘমশাই। তো তারপরে ওর গিন্নি এসে বলে, না আমি তোমার সাথে আর সংসার করব না, তুমি আমাকে কোনোভাবেই কোনো কিছুই, তুমি আমার গয়না চুরি করেছো, তুমি আমার গয়না চুরি করে তুমি বিক্রি করে দিয়েছো। তো তখন সেখানে বাঘমশাই আসে বিচার করতে। কি হয়েছে শিয়াল, তোর নামে এসব কি শুনছি? তো তখন শিয়াল বলে, বাঘমশাই বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি বাঘমশাই। তো তখন শিয়ালের বউ আর কি বাঘের কাছে সবকিছু সত্য কথা তুলে ধরে এবং তারপর শিয়াল আর কি শাস্তি পায়। তো এরকম একটা কার্টুনে আমি ভয়েস ওভার দিয়েছিলাম। পুরো সব চরিত্রগুলো আপনি দিয়েছেন? হ্যাঁ, পুরো সব চরিত্রগুলোই আমি দিয়েছিলাম। আমরা তো ছোটোবেলায় যারা কার্টুন দেখেছে বা এখন যারা কার্টুন দেখছে সবাই তো জানে যে এগুলো সব আলাদা আলাদা ক্যারেক্টারের ভয়েস। আসলে এরকমই কি হয়? আলাদা আলাদা ভয়েস ওভারও হয়, তবে কেউ যদি পারে সেক্ষেত্রে তার ক্ষেত্রে মাল্টিপল ক্যারেক্টার করা পসিবল। শুরুতে আমিও পারতাম না, আমার 3 বছর সময় লেগেছে এটা শিখতে। আপনি এখন কতগুলো ভয়েস? 10-12 রকমের ভয়েস আর কি আমি দিতে পারি, তবে চেষ্টা করি আরও। আমি চেষ্টা করি কি, মানে আমার হচ্ছে কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছিল, আমি সেটা চেষ্টা করেছিলাম যে আজকে আমার মন ভালো নেই, এরকম একটা ভয়েস ওভার। তো আমি চেষ্টা করি যে ভয়েস ওভারে আমি পারি, চেষ্টা করি, যদি না হয় তাহলে সেটাকে
আমি আর করি না, কারণ আমার গলায় যেটা ভালো শোনাবে না সেটা তো আমি আর করবো না। ভবিষ্যৎ পরিকল্পনা আমি গল্প বলতে চাই, সেটা আমার অ্যাক্টিংয়ের থ্রুতে হোক বা আমার ভয়েস অ্যাক্টিংয়ের থ্রুতে হোক। আমার অভিনেতা হিসেবে ছোটো থেকে ইচ্ছে আছে কাজ করার, তো আমি আসলে সুযোগের অপেক্ষায় আছি। এখন আমি ভয়েস অ্যাক্টিং নিয়ে আছি, তবে আমি সুযোগ খুঁজছি অ্যাক্টিং করার। পড়াশোনা হচ্ছে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি কেএল জুবলি স্কুল ও কলেজে। আমার সব শিক্ষকরা আমার ভিডিও দেখে। না না না, পড়াশোনা আমি ব্যালেন্স করার চেষ্টা করি, সব কিছুরই ব্যালেন্স করার চেষ্টা করি। আর আমার মা তো আছে, সে আরও ভালোভাবে গুছিয়ে দেয়। সবাই তো পড়াশোনা করে চাকরির জন্য, আপনি পড়াশোনা করে কি করবেন? আসলে পড়াশোনা তো সর্বক্ষেত্রে প্রয়োজন, তো পড়াশোনার প্রয়োজনীয়তা আছে, এটার জন্য আমি এটা তাদের কাছ থেকে তো সারা প্রথমে পাইনি, তারা কেউই বিশ্বাস করতে চায়নি যে আমি ফ্রি ফায়ারের সাথে কাজ করেছি। তো যখন আসলে তাদেরকে করে শুনিয়েছি তারপরে তারা বিশ্বাস করতে চায়নি। তো প্রথমে আমি খুব কষ্ট পেয়েছি, তো ওরা কেন বিশ্বাস করছে না। পরে ওদেরকে স্টুডিওর ভিডিওগুলো দেখানোর পর ওরা বিশ্বাস করেছে এবং অনেক অবাক হয়েছে যে আমার বন্ধু আমরা যে গেমটা খেলি সেটাতে ভয়েস ওভার দিয়ে এসেছে। আপনি কখনো খেলেছেন এই গেম? আমাকে কোনো গেমই আকৃষ্ট করতে পারে না, এটা আমি ছোটোবেলা থেকেই, আমি কোনো গেমই খেলি না। গেম না খেলে গেমের ভয়েস দিলেন, যারা গেমার আছে তারা কি মনে করবে? না আসলে আমি বলছি না গেম খারাপ, বা আমাকে জাস্ট টানে নেয় জিনিসটা। আপনি সর্বশেষ কিছু বলতে চান আপনার দর্শকদের উদ্দেশ্যে, অথবা যারা ভয়েস নিয়ে কাজ করছে তাদের উদ্দেশ্যে? আসলে আমি কি বলবো বুঝতে পারছি না, আমি এত বড় মহৎ কেউ হয়নি যে যারা ভয়েস দিচ্ছে তাদেরকে কিছু বলবো। তবে আমি দর্শকদের বলতে চাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার কাজগুলো আপনারা দেখবেন এবং আমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছেন এতটুকু ভালোবাসাই রাখবেন, তো এতটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।